দর্শক, এবার খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, সংবাদে যেরকমটা বলছিলাম যে খুলনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তো এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কি উদ্যোগ দেখছেন সেখানে? হ্যাঁ মারফি, যেমনটা বলছিলেন বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে কিন্তু উপকূলীয় জেলা খুলনায় গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজ সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার, অর্থাৎ খুলনায় কিন্তু গেল ২ দিনে গতকাল এবং আজ মোট ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নগরীর বয়রা এলাকায়। এই এলাকায় আমি যে একটি প্রধান সড়কে দাঁড়িয়ে আছি, এই সড়কটি এখন পানির নিচে তলিয়ে আছে। শুধু এই সড়ক নয়, খুলনার এরকম আরও অনেক সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে খুলনার মৎস্যগের বিভিন্ন বসবাসকারী বাড়ি সহ অনেক ক্ষেত খামার। আপনি যেটা বলছিলেন যে খুলনার এই জলাবদ্ধতার কারণে, আমি অনেকের সঙ্গেই কথা বলেছিলাম, অনেকেই বলেছেন যে নগরীতে যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা, সেইভাবে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তাই খুলনাবাসী মনে করেন খুলনাবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে প্রথমেই খুলনার ড্রেনেজ ব্যবস্থা সুষ্ঠু সুন্দরভাবে করতে হবে বলে জানিয়েছেন। আপনারা জানেন যে খুলনা মাছের জন্য বিখ্যাত। খুলনার প্রায় প্রতিটা অঞ্চলেই ঘের রয়েছে এবং এই সকল ঘেরের অনেক ঘেরই কিন্তু পানিতে তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। সেই সঙ্গে আপনাকে আরও জানিয়ে রাখি, উপকূলীয় অঞ্চলে যে সকল বেড়িবাঁধ রয়েছে, বৃষ্টির পানি সেই সঙ্গে নদীর জোয়ারের কারণে কিন্তু অনেকটা ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধগুলো। তাই সকলে খুলনাবাসী মনে করেন খুলনাবাসীকে রক্ষা করার জন্য বেড়িবাঁধের সংস্কার এবং এই শহরের ড্রেনেরগুলো সংস্কার করা আশু প্রয়োজন বলে তারা মনে করেন। মারফি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ সংবাদ। মারফি, ধন্যবাদ আপনাকে।